আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু বিডি স্টাডি অ্যাপস। হ্যালো প্রিয় শিক্ষার্থী, তো তোমরা যারা ডিগ্রি প্রথম বর্ষে রয়েছো এবং যাদের সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্র টপিকটি রয়েছে, তো আজকে ভিডিওটি তাদের জন্য। তো তোমরা এই সমাজবিজ্ঞান নিয়ে আমাকে এত পরিমাণে মেসেজ করেছিলে বা কমেন্ট করেছিলে, তো তোমাদের সকলের কথা চিন্তা করে কিন্তু এটা তৈরি করে দেওয়া হলো। আর এই মুহূর্তে কিন্তু আমাদের প্রচুর চাপ যাচ্ছে, কারণ আমাদের ডিগ্রি দ্বিতীয় বর্ষের এবং ইন্টারমিডিয়েট প্রথম বর্ষ এবং দ্বিতীয় বর্ষের কার্যক্রম অলরেডি শুরু হয়ে গিয়েছে। তো তোমাদের সকলের জন্য কিন্তু মূলত এই টপিকটি করে দেওয়া হলো। তো চলো শুরু করি বেশি কথা না বাড়িয়ে। তো এখানে আমি শুধু প্রশ্নগুলো দিয়ে দিয়েছি, কারণ এই মুহূর্তে উত্তর করে দেওয়া সম্ভব নয়। তো চলো শুরু করি। তো ক বিভাগে আমি মূলত তোমার 40টি প্রশ্ন দিয়েছি, তো এখান থেকে আশা করি কমন থাকবে। তো চলো শুরু করি। 1 নম্বর হচ্ছে ইতিহাসের জনককে। 2 নম্বর হচ্ছে সামাজিক ইতিহাস হচ্ছে বিভিন্ন ঘটনা তথা প্রথা, আচার অনুষ্ঠান, জীবনযাপন প্রভৃতির সামনে গঠিত ইতিহাস। উক্তিটি কার? 3 নম্বর হচ্ছে সামাজিক ইতিহাস হচ্ছে কোনো জাতির বা সমাজের রাজনীতি বিবর্জিত ইতিহাস। উক্তিটি কার? 4 নম্বরটা হচ্ছে এনিসেন্ট সোসাইটি গ্রন্থটির লেখককে। 5 নম্বর হচ্ছে ন্যাচারাল হিস্ট্রি অফ রিলিজিয়ন গ্রন্থটির লেখককে। 6 নম্বর হচ্ছে প্রাগৈতিহাসিক যুগ কি? 7 নম্বর হচ্ছে ঐতিহাসিকরা কালকে কয় ভাগে ভাগ করেছেন বা বিভক্ত করেছেন। 8 নম্বর হচ্ছে নবপ্রস্তর যুগ কি? 9 নম্বর হচ্ছে কে নবপ্রস্তর যুগকে নবপলীয় বিপ্লব নামে আখ্যায়িত করেছেন। 10 নম্বর হচ্ছে হাম্মুরাবি কে ছিলেন? 11 নম্বর হচ্ছে চৈনিক সভ্যতা কোন নদীর তীরে অবস্থিত? 12 নম্বর হচ্ছে চীনের দুঃখ বলা হয় কোন নদীকে? 13 নম্বর হচ্ছে রোমান আইনের ভিত্তি কী? তো আমি আবারও তোমাদেরকে রিপিট করছি যে এই মুহূর্তে কিন্তু খুবই ব্যস্ত সময় যাচ্ছে, এর ফলে কিন্তু তোমাদেরকে মূলত এই মুহূর্তে উত্তর করে দেওয়া সম্ভব হচ্ছে না। তাই বিষয়টি অবশ্যই আমার সুন্দর দৃষ্টিতে দেখতে হবে এবং এখানে যা দেওয়া হয়েছে এগুলো তোমরা ফলো করো, এখান থেকে কমন থাকবে। আর অবশ্যই কেউ হোয়াটসঅ্যাপে নক করবে না, ঠিক আছে? হোয়াটসঅ্যাপে নক করলেও কিন্তু কোনো লাভ নেই, আমি কিন্তু এগুলো দেবো না, কারণ এখনও প্রচুর চাপে আছি। 14 নম্বর হচ্ছে রোমান সভ্যতায় প্লেবিয়ান কারা? 15 নম্বর হচ্ছে প্রিফ কি? 16 নম্বর হচ্ছে সামন্ততন্ত্র কি? 17 নম্বর হচ্ছে মার্কস বর্ণিত সামন্তবাদী সমাজের প্রধান দুটি শ্রেণী কি? 18 নম্বর হচ্ছে রেনেসাঁ শব্দের অর্থ কি? 19 নম্বর হচ্ছে পুঁজিবাদ কি? 20 নম্বর হচ্ছে শিল্প বিপ্লব কোথায় সংঘটিত হয়েছে? 21 নম্বর হচ্ছে মার্কসের মতে পুঁজিবাদী সমাজের শ্রেণী দুটি কী কী? 22 নম্বর হচ্ছে নৃবিজ্ঞান হচ্ছে মানুষের সামগ্রিক পাঠ। উক্তিটি কার? 23 নম্বর হচ্ছে নৃতাত্ত্বিক কথাটির অর্থ কী বা নিক কথাটির অর্থ কী? 24 নম্বর হচ্ছে নৃবিজ্ঞানের প্রধান শাখা কয়টি? 25 নম্বর হচ্ছে অ্যানথ্রোপোলজি শব্দটি প্রথম কে ব্যবহার করেন? 26 নম্বর হচ্ছে নৃবিজ্ঞানের মূল প্রতিপাদ্য বিষয় কি? 27 নম্বর হচ্ছে গ্রাতি শব্দের অর্থ কি? 28 নম্বর হচ্ছে গোত্র কি? 29 নম্বর হচ্ছে একক বিবাহ কি? 30 নম্বর হচ্ছে কনসাঙ্গুইন পরিবারের প্রধান বৈশিষ্ট্য কি? 31 নম্বর হচ্ছে সৌররোড বিবাহ কি? 32 নম্বর হচ্ছে কুলারিং কি? 33 নম্বর হচ্ছে পোর্ট ল্যাচ কোন ধরনের টোনোবর্টন ব্যবস্থা? 34 নম্বর হচ্ছে জীবন ছিল হয় পরিবোস না হলো উপবাস। আমি আবার বলছি, এটা কিন্তু মূলত তোমার সফটওয়্যারজনিত সমস্যার কারণে মাঝে মাঝে একটু ঝামেলা হয়ে যায়। তো এটা হবে উপবাস না, এটা হবে উপবাস। উক্তিটি কার? 35 নম্বর হচ্ছে বিবর্তনবাদী একজন তাত্ত্বিকের নাম লিখো। 36 নম্বর হচ্ছে সর্বপ্রাণবাদের প্রবক্তা কে? 37 নম্বর হচ্ছে মহাপ্রাণবাদ তত্ত্বের প্রবক্তা কে? 38 নম্বর হচ্ছে জাদুবিদ্যা কি? 39 নম্বর হচ্ছে বাংলাদেশে বসবাসরত একটি মাতৃতাত্ত্বিক এথনিক গোষ্ঠীর নাম লিখো। 40 নম্বর হচ্ছে সাঁওতাল এথনিক গোষ্ঠী বাংলাদেশের কোন অঞ্চলে বসবাস করে? এরপর হচ্ছে আমাদের খ বিভাগ। তো খ বিভাগে আমরা মাত্র কয়েকটি প্রশ্ন নিয়েছি, মাত্র 22টি প্রশ্ন নিয়েছি, তো অবশ্যই এগুলো ভালো করে তোমাদেরকে দেখতে হবে। তো আশা করি আর মাঝখানেই কমন থাকবে। তো চলো শুরু করি। 1 নম্বর হচ্ছে সামাজিক ইতিহাসের সংজ্ঞা দাও। 2 নম্বর হচ্ছে নবপ্রস্তর যুগের 5টি বৈশিষ্ট্য লিখতে হবে। 3 নম্বর হচ্ছে পশুপালন সমাজের বৈশিষ্ট্য লিখো। 4 নম্বর হচ্ছে নদী তীরবর্তী সভ্যতার বৈশিষ্ট্যগুলো আলোচনা করো বা এগুলো কী কী। 5 নম্বর হচ্ছে মিশরীয় সভ্যতার পতনের কারণগুলো আলোচনা করতে হবে। 6 নম্বর হচ্ছে দাস প্রথা কী। 7 নম্বর হচ্ছে রোমান সভ্যতার বৈশিষ্ট্যসমূহ উল্লেখ করো। 8 নম্বর হচ্ছে ম্যানব প্রথা কী। 9 নম্বর হচ্ছে রেনেসাঁ বলতে কী বোঝো। 10 নম্বর হচ্ছে পুঁজিবাদ বলতে কী বোঝো। 11 নম্বর হচ্ছে নৃবিজ্ঞান বলতে কী বোঝো। 12 নম্বর সংক্ষেপে বিজ্ঞানের বৈশিষ্ট্য আলোচনা করো। 13 নম্বর হচ্ছে বিবর্তনবাদ বলতে কী বোঝো। 14 নম্বর শ্রেণীমূলক ও বর্ণনামূলক গ্রাতি বলতে কী বোঝো। 15 নম্বর হচ্ছে পিতৃতান্ত্রিক ও মাতৃতান্ত্রিক পরিবারের
পার্থক্য নির্দেশ করতে হবে। 16 নম্বর হচ্ছে জুম চাষকে বা জুম চাষ বলতে কী বুঝো। 17 নম্বর খাদ্য সংগ্রহ অর্থনীতি বলতে কী বুঝো। 18 নম্বর হচ্ছে রাজনৈতিক সংগঠন কী। 19 নম্বর হচ্ছে নেতৃত্বের সংজ্ঞা দিতে হবে। 20 নম্বর হচ্ছে ট্যাবু বলতে কী বুঝো। 21 নম্বর সাঁওতালদের সংক্ষিপ্ত পরিচয় দাও। এবং 22 নম্বর হচ্ছে নরগোষ্ঠী বলতে কী বোঝো। তো এর মাঝখানে কিন্তু আমাদের খ বিভাগগুলো শেষ হয়ে গেল। তো এখন আমরা গ বিভাগ নিয়ে কথা বলবো। তো গ বিভাগে মাত্র আমরা 19টি প্রশ্ন দিয়েছি। তো এর মাঝখানে সব কমন থাকবে, ঠিক আছে। তো তোমাকে যেটা করতে হবে একটু মনোযোগ সহকারে প্রশ্নগুলো দেখো। এক নম্বর হচ্ছে সামাজিক ইতিহাসের সাথে সামাজিক বা সমাজবিজ্ঞানের সম্পর্কে আলোচনা করতে হবে। 2 নম্বর হচ্ছে সামাজিক ইতিহাসের উৎসসমূহ আলোচনা করো। 3 নম্বর হচ্ছে প্রাচীন প্রস্তর যুগের সমাজ ও সংস্কৃতির বর্ণনা দাও। 4 নম্বর হচ্ছে প্রাচীন প্রস্তর যুগের সামাজিক ও সাংস্কৃতিক বৈশিষ্ট্য বর্ণনা দাও। 5 নম্বর হচ্ছে সিন্ধু সভ্যতার প্রধান বৈশিষ্ট্যসমূহ আলোচনা করো। 6 নম্বর হচ্ছে দাস প্রথায় গ্রিক সভ্যতা বিকাশের জন্য দায়ী আলোচনা করো। 7 নম্বর হচ্ছে রোমান সভ্যতার পতনের কারণগুলো উল্লেখ করতে হবে। এরপরে 8 নম্বর হচ্ছে ইউরোপীয় সামন্তবাদের বৈশিষ্ট্য আলোচনা করতে হবে। 9 নম্বর হচ্ছে ইউরোপীয় পুঁজিবাদ বিকাশের কারণগুলো আলোচনা করো। 10 নম্বর হচ্ছে নৃবিজ্ঞান পাঠের গুরুত্ব আলোচনা করতে হবে। 11 নম্বর নৃবিজ্ঞানের পরিধি সংক্ষেপে আলোচনা করো। 12 নম্বর হচ্ছে গ্রাতি সম্পর্কে ধরনসমূহ আলোচনা করো। 13 নম্বর হচ্ছে আদিম সমাজের সম্পত্তির মালিকানা ও উত্তরাধিকার নীতি আলোচনা করতে হবে। 14 নম্বর হচ্ছে খাদ্য সংগ্রহ ও খাদ্য উৎপাদন অর্থনীতির মধ্যে পার্থক্য নির্দেশ করো। পার্থক্য, হ্যাঁ, একটু তাড়াতাড়ি করতে হয়েছে তো এই জন্য হয়তো বা দু একটা মানে বানান মিস্টেক হয়েছে, একটু দেখে নিও। 15 নম্বর হচ্ছে রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কে মর্গানের তথ্য আলোচনা করো বা পর্যালোচনা করো। 16 নম্বর হচ্ছে ধর্ম ও জাদুবিদ্যার মধ্যে পার্থক্য নির্দেশ করো। 17 নম্বর হচ্ছে ধর্মের উৎপত্তি সংক্রান্ত মেরিটের পর্যালোচনা করতে হবে। 18 নম্বর হচ্ছে চাকমাদের আর্থসামাজিক ও সাংস্কৃতিক জীবনযাত্রা বা জীবনধারা আলোচনা করো। পরে হচ্ছে সাঁওতালদের আর্থসামাজিক ও সাংস্কৃতিক জীবনধারা আলোচনা করো। তো আশা করি তোমরা এগুলো বুঝতে পেরেছো। তো এগুলো একটু মনোযোগ সহকারে দেখে নিও, তাহলেই হয়ে যাবে, ঠিক আছে। তো আজ এখান থেকে বিদায় নিচ্ছি, কথা হচ্ছে একটু নতুন ভিডিওতে। সে বন্ধু সকলে ভালো থাকো, সুস্থ থাকো এবং সাথেই থাকো বিডি স্টাডি অ্যাপসের।